সড়ক সেতু টোল আদায় ও রক্ষণাবেক্ষণে যেন তুঘলকি কাণ্ড চলছে যুগ যুগ ধরে। আদি পদ্ধতিতে হাতে টাকা আদায় করেই বিপুল অর্থ নিয়ে যাচ্ছে বিদেশি কোম্পানি। এই অর্থের পরিমাণ 5 বছরে 2,500 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞ দেশীয় কোম্পানিগুলোর অভিযোগ, এর পেছনে আছে বড় রকম দুর্নীতি, অথচ সক্ষমতা আছে দেশি প্রতিষ্ঠানেরও। ইজাজ সৌমিকের রিপোর্ট। সেতু পারাপারে আদায় করা হচ্ছে টোল। হাতে হাতে টোল আদায়ের এই কাজে আপাতদৃষ্টিতে দরকার হয় না বিশেষ কোনো জ্ঞান বা প্রযুক্তির। কিন্তু টোল আদায়ের এই সহজ কাজটা করানো হচ্ছে বিদেশি কোম্পানি দিয়ে, যার ফলে দেশ থেকে প্রতি বছর বেরিয়ে যাচ্ছে শত শত কোটি টাকা। প্রথমত যমুনা সেতুর কথাই ধরা যাক। 1998 সালে উদ্বোধনের পর 5 বছর এটি টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান জোমাককে। বিনিময়ে প্রতিষ্ঠানটি পায় 100 কোটি টাকার বেশি। মাঝে প্রায় 20 বছর দেশি প্রতিষ্ঠান টোল আদায় করলেও ফের 2024 সালে তুলে দেওয়া হয় দুটি চাইনিজ কোম্পানির হাতে। বিনিময়ে দেশ থেকে তারা নিয়ে যাচ্ছে 231 কোটি 63 লাখ টাকা। যেই প্রযুক্তিটা এখানে ব্যবহার হয় এটা কিন্তু রকেট সায়েন্স না, ভেরি সিম্পল একটা সার্ভিস, যেটা আমাদের দেশের কিন্তু প্রযুক্তিবিদ যারা আছে তারা কিন্তু করতে পারে। এই টোল অপারেশন করতে গিয়ে যেই পরিমাণ রিসোর্স ড্রেইন আউট হচ্ছে ডলারে, এইটা কিন্তু আমার মনে হয় একটা অমার্জনীয় অপরাধ হচ্ছে। এবার নজর দেওয়া যাক পদ্মা সেতুতে। এটি টোল আদায় ও রক্ষণাবেক্ষণে কোরিয়ান কোম্পানি কেইসি ও চাইনিজ এমবিসির সাথে 2022 সালে চুক্তি করে সরকার। যৌথভাবে প্রতিষ্ঠান দুটির সাথে চুক্তি হয় 693 কোটি টাকার। অথচ খোদ সড়ক ও সেতু বিভাগের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, কোনো বড় প্রকল্পে অন্তত প্রথম 15 বছর তেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। 10 to 15 ইয়ার্স পর্যন্ত সেরকম কোনো মেনটেন্যান্স দরকার পড়ে না। এরপরে কিন্তু আমরা যেটা করতাম সেটা হচ্ছে পিরিয়ডিক মেনটেন্যান্স। পিরিয়ডিক মেনটেন্যান্স মানে হচ্ছে জাস্ট ইনস্পেক্ট করতাম। এটা আমাদের জন্য একটা ক্ষতির ব্যাপার হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়ালি। তো স্বাভাবিকভাবে এটা কারা করলো, কেন করলো, এটা তো আমাদেরকে খুঁজে দেখতেই হবে। 2023 সালে নির্মিত কর্ণফুলী টানেলেও টোল তোলার কাজ পেয়েছে বিদেশি কোম্পানি। 983 কোটি 82 লাখ টাকার এই চুক্তি হয়েছে চাইনিজ প্রতিষ্ঠান 4সির সাথে। অন্যদিকে 717 কোটি টাকায় ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের টোল তুলছে কোরিয়ান কোম্পানি। সব মিলিয়ে সড়ক ও সেতু বিভাগের 4টি প্রকল্পে বিদেশি কোম্পানিগুলোর হাতে চলে যাচ্ছে 2625 কোটি 37 লাখ টাকা। পলিসিগত দুর্বলতা বা পলিসিগত ইন্টেনশনালি যে আটকাই দেওয়ার যে কথা, ফিল্টারিং করা হচ্ছে এমনভাবে যে কোনো একটা দেশের এক্স কোম্পানি তারাই আসতে পারবে এবং যে শর্তগুলি জুড়ে দেওয়া হচ্ছে লোকাল ফার্মগুলি পার্টিসিপেশন করার এখানে সুযোগই পাচ্ছে না। তো সেই জায়গায় আসলে এই যে আমি বলছি যে একটা আয়ুষ্কালের বিষয়, যে 100 বছর ধরে আমরা অপারেশন মেনটেন্স করতে হবে, তাহলে আমাদের অভিজ্ঞতাটা তৈরি হচ্ছে কীভাবে? টোল সংক্রান্ত প্রকল্পগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যমুনা সেতুতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশি কোম্পানিকে কাজ দেওয়া হলেও পদ্মা, কর্ণফুলী টানেল ও ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে G2G'র ভিত্তিতে। কিন্তু ওইসব চুক্তিতে কি আছে তা জানতে তথ্য অধিকার আইনে সড়ক ও সেতু বিভাগে আবেদন করা হলেও দিতে রাজি হয়নি সংস্থা দুটি। যখন প্রপোজালগুলি যাবে এই প্রশ্নগুলি যেন তারা করে, কেন আমরা দেশি প্রতিষ্ঠানগুলিকে আমরা নেব না, এই কেনর উত্তরটা প্ল্যানিং কমিশন যদি না নেন তারাও কিন্তু দায় এড়াতে পারে না। নিজের হোম গ্রোন যারা আছে তাদেরকে কিন্তু যোগ্য করে তুলতে হবে এবং সেইভাবে টেন্ডারগুলি দিতে হবে। দেশীয় প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, সক্ষমতা থাকলেও দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে এই খাতে ভূমিকা রাখার সুযোগ মিলছে না। এইটা হচ্ছে একটা পিপল ম্যানেজমেন্ট এবং টেকনোলজি ম্যানেজমেন্টের বিষয়, যেটা আমাদের আইটি ইন্ডাস্ট্রি বাংলাদেশে বহুদিন যাবতই করে আসছে। সো এই জায়গাটাতে আমাদের আগে খুব বেশি আশা হয়নি, কারণ হচ্ছে একটা সিন্ডিকেশন ছিল সবসময় এখানে। সব দেশ আসে না, আপনি এখানে কোনো ওয়েস্টার্ন কান্ট্রি পাবেন না। চায়না পাবেন, কোরিয়া পাবেন, ইন্ডিয়া পাবেন। এই 3 দেশ এটাতে জেঁকে বসছে, এরার সাথে এরা লেনদেন হয়, বিদেশি লেনদেন হয়। ভবিষ্যতে সব দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ার কথা বলছে সরকার।
অন্যান্য দেশের তুলনায় গত 16 বছরে অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে অনেক বেশি, এমন সমালোচনা আছে। এর উপর দেশের স্বার্থ চিন্তা না করে যেভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় টোল ও রক্ষণাবেক্ষণের যেসব চুক্তি করা হয়েছে, তাতে জনগণের উপর ঋণের বোঝা আরও বেড়েছে। ভবিষ্যৎ সরকারকে এ ব্যাপারে আরও দৃষ্টি দিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। ইজাজ শৌমিক, চ্যানেল 24, মাওয়া, মুন্সিগঞ্জ।